আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো কিভাবে আপনারা খামার করে লাভ করবেন এটা আসলে আপনাদেরকে জানা দরকার। প্রথমত বাচ্চা আপনাদেরকে টিকায় রাখতে হবে, বাচ্চা যাতে কোনোভাবে মারা না যায় এবং অসুস্থ হলে যাতে সঠিক ট্রিটমেন্টটা পায় এই বিষয়টা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। বাচ্চা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভালো জাতের বাচ্চা সংগ্রহ করতে হবে, বড় সাইজের বাচ্চা সংগ্রহ করতে হবে। প্যারেন্টসের কোয়ালিটি যাতে বড় থাকে এইরকম দেখে তারপরে আপনাদেরকে বাচ্চা সংগ্রহ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে খাবার হিসেবে আপনারা যদি ধান, গম, ভুট্টা এগুলো ভেঙে খাওয়ান সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হবে। হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই ভালো কোম্পানির একটা ফিড দিতে হবে, কারণ ফিডের মধ্যে বিভিন্ন ধরনের গুণাগুণ দেওয়া থাকে, মেডিসিন। পাশাপাশি বাচ্চার গ্রোথ ভালো রাখার জন্য অবশ্যই ফিডের কোনো বিকল্প নাই। বাচ্চার সাইজ ভালো হওয়ার জন্য, কোয়ালিটি ভালো হওয়ার জন্য অবশ্যই ভালো একটা কোম্পানির ফিড দিতে হবে। পাশাপাশি প্রথম 5 দিন ভালো একটা মেডিসিন দিয়ে আপনাদেরকে ব্রুডিং করতে হবে এবং লাইটের তাপমাত্রা ঠিকভাবে হচ্ছে কি না এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বাচ্চাদেরকে মাঝে মাঝে ভিটামিন খাওয়াতে হবে, যেমন ভিটামিন AD3, তারপরে হচ্ছে ভিটা3, তারপরে আরও খাওয়াতে পারেন লাইসোভিট। এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো। মাঝে মধ্যে ভিটামিন C দিতে পারেন। যদি সব ধরনের ভিটামিন খাওয়াতে চান সেক্ষেত্রে ভাইটাল অ্যামাইনো 4 নামে একটা ভিটামিন আছে, ওইটা খাওয়াইতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাকে অবশ্যই ভ্যাকসিন করাতে হবে। বাচ্চা জন্মের 6 অথবা 7তম দিনে আপনারা একটা ভ্যাকসিন করায় দিবেন। এরপরে 18, 19, 20 অথবা 21 এই যে কোনো একদিন আপনারা আরেকটা যে বাচ্চাদের ভ্যাকসিন আছে সেটা করায় দিবেন। ভ্যাকসিন করালে কি হয়, বাচ্চার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা বৃদ্ধি পায় এবং যে রোগ হওয়ার যে একটা প্রবণতা থাকে, ভ্যাকসিন করানো থাকলে সেক্ষেত্রে যে রোগটা আসে এটাকে দেখা যায় যে অনেক সময় আসতে দেয় না, ধ্বংস করে দেয় আর কি জীবাণুটাকে। অথবা কোনো কারণে যদি রোগে আক্রান্ত হয়েও থাকে সেক্ষেত্রে যদি ভ্যাকসিন করানো থাকে তাহলে তার শরীরে একটা ইমিউনিটি তৈরি হয়, যেটা সহজে মুরগিটাকে রোগ আক্রান্ত করতে পারে না। সেক্ষেত্রে যদিও কোনো কারণে আক্রান্ত হয়ে থাকে তাহলে মেডিসিন দিলে অনেক সময় ভালো হয়ে যায়। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর লাভ করতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনি বাজারে সেল করতে পারতেছেন কিনা। আসলে সেল করার উপরেই কিন্তু লাভটা ডিপেন্ড করে। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে যে বাজারে এই মুরগিটা চলতেছে কিনা। এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করা যায় যে আপনি সহজে একটা খামার থেকে লাভ করতে পারবেন। সর্বোপরি আমি যদি আপনাদেরকে আরেকবার ভেঙে বলি তাহলে আপনাদেরকে সঠিক বাচ্চা নির্ণয় করতে হবে, মুরগির খাবার সম্পর্কে ধারণা থাকতে হবে, মুরগির রোগ সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যে বাজারে এটা বিক্রি করবেন এই বিক্রি করার যে পদ্ধতি আছে, এই বিষয়গুলা কিভাবে বিক্রি করতে হয় এটা জানতে হবে। অনেকেই মুরগি বড় করে থাকেন, দেখা যায় যে পরে বাজারে বিক্রি করতে গেলে সঠিকভাবে তারা দাম পান না। এজন্য প্রথমে অল্প করে শিখতে হবে। শেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে না আমি শিখে গেছি, আমি এখন পারতেছি, সেক্ষেত্রে আপনি চাইলে বড় করে শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটি খুব ছোট করলাম এই পর্যন্তই। আসলে লং ভিডিও কেউ দেখতে চায় না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।